সকাল সকাল উঠেই বসে পড়লাম সবজি টবজি কাটার চক্করে। সবজি কাটা মানে বলতে পারো পেঁয়াজ রসুন ছোলার চক্করে। বুঝতেই পারতেছো রান্নাবান্নার জোরদার হবে, তার চিন্তাভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছি সকালবেলা। অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগ মানেই তো বক বক, ঠিক আছে? তো আশা করি তোমরা আমার পাশে থাকবে, অবশ্যই পুরো ব্লগটা দেখবে। চলো। সংসারের কাজ করার সাথে সাথে নিজেকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করি। নিজেকে ফ্রেশ রাখার মানে কি? নিজের যত্ন করা কিংবা মেকআপ করা, নিজের মানে কি বলবো, মানে নিজেকে নিজে প্যাম্পার করা। কিন্তু না, আমি সেটা করা পছন্দ করি না, কারণ আমি সাজগোজ খুব একটা কমই করি। তোমরা আমার ভিডিওগুলো দেখবে, আমার সাজগোজের ভিডিও একটু কমই দেখবে। যদি কোনো দিন বিয়েবাড়ি টিয়েবাড়ি যাই, তবে সেই সাজগোজটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি, কারণ সাজাগুজাটা আমার মধ্যে খুব একটা আসে না। আমি সিম্পল থাকতেই বেশি পছন্দ করি, ঠিক আছে? তো নিজেকে যত্ন করার থেকে বেশি আমি নিজের মনকে যত্ন করাটাকে বিশ্বাস রাখি। আর সেটা কেমন করে? সেটা হচ্ছে এই যে ছোট ছোট গাছগুলো তোমরা দেখতে পারতেছো, এই গাছগুলো কিন্তু আমাদের বাড়ির চারপাশে জায়গায় জায়গায় হয়ে আছে। তবে হ্যাঁ, বাইরে থাকলে কী হবে, আমার তো মন সেটাতে মানে না। আমি ইউটিউবে যাই, সার্চ মারে মারে দেখি ইনডোর প্ল্যান্ট, এমনকি যেটা মানে বিনা পয়সায় যেটা পাওয়া যায়। পয়সা দিয়ে তো প্রচুর ইনডোর প্ল্যান্ট কিনতে পাওয়া যায়, কিন্তু আমি খুঁজি যেটা আমার বাড়ির আশেপাশে ঝাড় জঙ্গলে যা আছে, যেটাকে নিয়ে এসে আমি পানির মধ্যে বা অল্প মাটির মধ্যে বা অল্প যত্নে যে জিনিসটাকে আমি ঘরে রাখতে পারবো, এমনকি চোখটা খোলার সাথে সাথে সেই জিনিসটাকে দেখতে পারবো। দেখো, সংসার সবাই করে, সংসারের কাজকর্ম সবাই করে, তবে এই কাজগুলা তার সাথে সাথে দেখো এক একজন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করা। সংসারের কাজকর্মর সাথে সাথে এই কাজগুলো করে আমি নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করি। যেরকম অন্যান্য মেয়েরা বউরা জামা কাপড় কেনা, শপিং করা, এই সব জিনিসে বেশি মানে পছন্দ করে, তো আমি ওইটা খুব একটা করি না। তবে একদমই নেই না সেটা বলাটা ভুল, মিশোর থেকে মাঝে মাঝে টুকটাক চলে আসে। তো সেটা কোনো দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করি নাই, আমি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এইভাবে করে আমি নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করি যে আমি এই গাছটা লাগাইলাম, ওই গাছটা লাগাইলাম। দেখো, সব গাছ লাগানোর সাথে সাথেই যে বাঁচবে তা কিন্তু না, ওটার উপরে একটু খাটনি করতে হয়। আমি এই এই যে দেখো ছোট একটা এই জিনিসটার মধ্যে আমাদের বাড়িতে যখন লোকজন আসে তখন দেখবা এই কৌটাগুলোর মধ্যে ঝুড়ি ভাজা, মিষ্টি বা নানান যাবতীয় খাবার জিনিসগুলো কিন্তু নিয়ে আসে। তো এই কৌটাগুলো আমি কোনো সময় ফেলি না, আমি রাইখে দিই। হ্যাঁ, বলতে পারো আমি কাবাড়ি জমা করি। যদি এটা কাবাড়ি মনে হয় তবে হ্যাঁ, আমি কাবাড়ি জমা করি, কারণ এই কাবাড়িগুলাই এক এক সময় এমন কাজে লাগে যেটা পরে পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। তো সেই জিনিসটাকে আমি যত্ন করে রাখি। আমি জানি কোনো না কোনো সময় ঠিক কোনো না কোনো কাজে ব্যবহার করা যাবে। ঠিক তেমনই এই গাছটা অনেক দিন আগে আমার বরের এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসছিল। গাছটা তখন খুবই ছোট ছোট ছিল। তো প্রায় ৬-৭ মাস হয়ে গেল। ৬-৭ মাস হয়ে যাওয়ার পরে আজকে যখন আমি গাছটাকে নিয়ে এসে ঠিক করে রাখি, মানে পরিষ্কার করতে নিই, তখন দেখি গাছটা মানে একটু নড়বড়া টাইপের হয়ে যাচ্ছে। মানে গোড়ার মাটিটা একটু নরম হয়ে গেছে, আর ২-৩টা গাছ এক্সট্রাভাবে বের হয়ে বড়ও হয়ে গেছে। তো সেই গাছগুলোকে আমি আজকে আলাদা করলাম। আলাদা করে আলাদা একটা এই বাটির মধ্যে শিফট করলাম। শিফট করে ওটাকে অন্য জায়গায় রাখলাম। তাতে কি হলো, দুটা গাছটা পুরা ভাগ করে দিলাম। দুজন গাছ দুপাশে দুটা গাছই অক্সিজেনটা নিতে পারবে ভালো মতন। ওরাও একটু ঠেলাঠেলি চাপাচাপি করে বড় হচ্ছিল, তো ওরে বাবা আর পারছি না, আর পারছি না। তা আমি আজকে তাদেরকে একটু ফাঁকা করে দিলাম। যেটা বলতে পারো ওদেরকে বাঁচিয়ে তুললাম। এতদিন তো ওদের দম বন্ধ হয়ে যাচ্ছিলো, যেটা আমি এতদিন অবধি খেয়াল করিনি। সেটা আজকে আমি ঠিক করে দিলাম। এতে কি হলো, দুটা গাছ হয়ে গেল, আর জিনিসটাও একটু হালকা হয়ে গেল। দুটা গাছ হালকা হালকাভাবে দু জায়গায় শিফট করলাম। এরপরে চলে আসলাম সংসারের কাজে। সকালবেলা তো তোমরা দেখলাই পেঁয়াজ রসুন কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে যতটা আগ্রহ নিয়ে আমি পেঁয়াজ রসুন কাটতে বসছিলাম, ততটাই দুঃখজনক মানে একটা ফোন আসলো যে এখন নাকি আমার বর বাজার আনতে পারবে না। মানে ও প্রথমে আমাকে বলছিল সকালবেলায় যে মাংস নিয়ে আসবো। তা আমি চিন্তা করলাম সকাল সকাল যখন মাংস নিয়ে আসবে, তাহলে সকাল সকাল রান্নাটা করব। তার জন্য আমি একদম সব কিছু ছাইড়ে পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়লাম। ও বাবা, কিছুক্ষণ পরে আমাকে বলতেছে এখন আমি আসতে পারবো না, আমার আসতে একটু দেরি হবে। দেখো, পেট তো আর দেরি আর তাড়াতাড়ি বুঝবে না, ঠিক টাইম মতো তার কিন্তু খিদাটা পেয়ে যাবে। তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম কি করি। তো ঘরের মধ্যে মানে আমার বাড়িতেই লাগানো মিষ্টি কুমড়া গাছ আছে, ফল তো ঠিক মতন হয় না, ডোগাগুলোন খালি হচ্ছে। তো সেই ডোগাগুলোন কয়েকটা আমি কাইটে নিলাম। আর ঘরে কিছু আলু, কাঁকরোল, পটল এসব ছিল, একটু পুঁই ডাঁটা শাক ছিল। তো সব কিছু মিলায় একটা নিরামিষ তরকারি করার চিন্তাভাবনা করলাম। কিছু তো খাইতে হবে বলো, না খাইয়ে তো আর থাকা যাবে না।
তার জন্য এই সবজিগুলো একসাথে করে নিয়ে আমি একটা মিক্স সবজি বানাবো, যেটা দিয়ে আমাদের মা বেটি দুপুরবেলাটা হয়ে যাবে। তো ছেলের জন্য আলাদা করে তরকারি কড়াই আছে, ডাল বা কিছু একটা হয়তো ওর জন্য ছেলের তরকারি আলাদা করে কড়াই আছে, তো ওটা দিয়ে ছেলের হয়ে যাবে। আর ছেলের তরকারি যেহেতু লঙ্কা ছাড়া হয়, তো ওর জন্য আমি তরকারিটা আলাদা করে রাখি, আমাদের সাথে করি না। এবার অনেকে বলে একসাথেই তো করতে পারো, তারপরে ছেলেরটা তুলে রেখে তোমাদেরটা ঝাল দিবে। দেখো, বলাটা যত সোজা না ততটা সোজা না, কারণ আমার ছেলে কোনো সবজি খাইতে চায় না। ঠিক আছে, তো আমরা যে এই যে সবজিটা এখন তোমরা দেখতে পাচ্ছ, তো এই সবজিটা যদি আমি ছেলেকে ঝাল ছাড়া করে খাওয়াই, সে কি খাবে বলো? খালি ঝাল ছাড়া খাওয়ার মানে তো এই নয় যে ওকে যা পারবা তাই খাওয়াবা। তো এই যে এই কথাগুলো যারা বলে তারা এটুকু চিন্তা করে না, একটা ছোট বাচ্চা একটা বড় মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। এবার সেই বিষয়টা বোঝার একটা ব্যাপার থাকে। তো দেখো, যারা বোঝে না তাদের সাথে আমি তর্ক করাটা খুব একটা পছন্দ করি না, যে যার মতন বোঝে সে তার মতন বলে। তো এই জন্য আমি এইসব বিষয় খুব একটা কান দেই না। তো ওইভাবে করে সবজিটা আমি রান্না করব, যার জন্য ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন চলে আসলাম এখানে, কিছু বাসন ছিল যেটা মাঝে পরিষ্কার করতে হবে। এদিকে রান্না বসাই দিলাম, আর এদিকে মনে করো সব বাসনই প্রায় মাজা হয়ে গেছে। এখন এই প্রেশার কুকারটা আছে, যেটার আমি কান মোচড়াচ্ছি, গলা মোচড়াচ্ছি, মোচড়ায় ধুচ্ছি। প্রেশার কুকার ধোয়াটা একটা যন্ত্রণাজনক ব্যাপার। সব বাসনের সাথে ওটাকে ধোয়া যায় না, ওটাকে একটু রিল্যাক্সে সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করতে হয়। দেখো, এই যে প্রেশার কুকারটা আমার নিজের বুদ্ধির ভুলের জন্য আমি একদিন কি করছিলাম, উনানে বসাইছিলাম। তো উনানের আঁচটা একদমই কম ছিল, তাই ভাবছি হয়তো প্রেশার কুকারটা কালা হবে না, মানে আঁচটা একদমই কম ছিল। এবার কিছুক্ষণ পরে প্রেশার কুকারটা সিটি ঠিকই দিল, কিন্তু যখন আমি ঘরে নিয়ে আসলাম প্রেশারের উপরটা কোনো কালো হয় নাই, একদম প্রেশারের যে পেছন দিকটা মানে তলার দিকটা, বাইরের দিকটা এই যে দেখতে পাচ্ছ, ওই দিকটা একটু একটু কালো কালো হয়ে গেছিলো। তো এখন এটাকে মনে করো মাঝতে পরিষ্কার হচ্ছে। অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো, প্রায় একদমই কালো ছিল। আমি অনেক দিন ঘষাঘষি করছি, এমনভাবে কালোটা কেন বসলো আমি বুঝতে পারলাম না। এত ঘষাঘষি করছিলাম তারপরেও এই কালোটা যাচ্ছিল না। তো এবার এমন একটা স্টিল জুট নিয়ে আসছি, যেটা দিয়ে কিছুদিনের মধ্যে কালোটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে আমার বিশ্বাস আর কিছুদিন গেলে পরে প্রেশার কুকারটা আমার থেকেও বেশি চকচকা হয়ে যাবে। তো ওই চিন্তাভাবনা করে প্রেশার কুকারটাকে একটু সময় নিয়ে ভালো মতন আমি মাজি। বাসনকোসন পরিষ্কার রাখাটা প্রত্যেকটা মেয়ে মানুষ, প্রত্যেকটা বউয়েরই কাজ বলো। কাজই তো এগুলো না, আর এগুলাই যদি পরিষ্কারভাবে না করি তাহলে কি করে হবে? আচ্ছা, ওদিকে করার পরে পিছনে ঘুরে দেখি ছেলে এদিকে হন্ত্রপ লাগাই দিছে। কী হন্ত্রপ? এই একটা গাড়ি অনেক দিন আগে ওকে কিনে দেওয়া হয়েছিল। তো এরকম গাড়ি ওকে কয়েকটা কিনে দেওয়া হয়েছে, তো সেই গাড়িগুলোর অস্তিত্ব একটাও ঘরে নাই। তবে এই গাড়িটা আজকে কোথা থেকে খুঁজে বের করলো, সেটাকে ভাঙিয়ে চুরে একাকার করার চিন্তাভাবনাও করে নিছে, যেটাকে আজকে ভাঙিয়েই ছাড়বো। ঠিক আছে, কর, কী করবি কর। আর এখানে আমি রান্নাটাও বসাই দিছি। আর এই পাশে বসানো আছে সেই নিরামিষ তরকারিটা, আর এখানে হচ্ছে অল্প একটু আলুর দম করব। এবার তোমরা বলবে অল্প একটু আলুর দম করার কী আছে? তো দেখো, আমাদের ঘরে আলুটা খুব কমই খায়। তো আর এই ছোটো ছোটো আলুগুলো আমার দেখলে পরে না খুব আলুর দম খাইতে ইচ্ছা করে। তাই আমি চিন্তা করলাম কেউ যদি না খায় পরে আমি একাই খাবো, তার জন্য আমি চিন্তা করলাম অল্প করেই বানাই, কেউ খাইলে খাবে, না খাইলে না, আমি একাই খাবো, দুই বেলা আমার একার জন্য হয়ে যাবে। ওই চিন্তা করে আমি ওইটুকু সবজি আর কি বানাচ্ছি। আর এই দেখো সেই নিরামিষ তরকারিটা। আর তোমাদেরকে একটা কথা বলি, এই নিরামিষ তরকারিতে হলুদটা কম দিলে সে নিরামিষ তরকারিটা খাইতে কি বেশি স্বাদ হয়? এটা কিন্তু আমার জানা নেই। তবে আমাকে অনেকেই বলে যে নিরামিষ তরকারি করলে সেটাতে নাকি হলুদ কম দিলে সে তরকারিটার স্বাদটা একটু অন্যরকম হয়। তবে আজকে আমি সেভাবেই বানানোর চেষ্টা করতেছি। হলুদটা একটু কম দিব, আর মশলা বলতে কিছুই না, খালি একটু আদা বাটা দিব, আর হচ্ছে লঙ্কার। এখন বাজে ঘড়িতে 2:30, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ঘড়িতে বাজে 2:30, দেখছো? 2:30 বাজে। আর এখন রান্নাবান্না শেষ করলাম, রান্নাবান্না শেষ করে এখন গা ধুবো। আর ছেলেকে গা ধোয়াইলাম না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি বৃষ্টি, কালকেও গা ধুইছে একা একাই। তো এখন রান্নাবান্না শেষ হওয়ার পর এখন আমি নিজে স্নান করবো, স্নান টান করে এসে তারপরে ভাত খাওয়ার পালা। ভাত খাওয়ার পালা মানেই তো আগে ছেলেকে খাওয়াইতে হবে, তারপরে নিজেকে খাইতে হবে। তো ছেলেকে আগে খাওয়াই নেবো, খাওয়া নেওয়ার পর তারপরে নিজে একটু খাবো, তারপরে আর কি দুপুরবেলার ভাত ঘুম, এটা তো চলতেই থাকবে। চলো, রান্না নিরামিষ একটা তরকারি, সব রকম শাক সবজি টবজি দিয়ে, একদম পিওর নিরামিষ, কোনো রসুন আদা পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নেই, একদম নিরামিষ, পিওর নিরামিষ তরকারি, যেটা খুব টেস্টি হয়। আর এটা হচ্ছে অল্প একটু আলুর দম। দেখো কালারটা দেখেই তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, জানি না খাওয়ার পরে সেটা বোঝা যাবে। তো এই হচ্ছে আজকের রান্না।
ছেলের আর আমার স্নান করা হয়ে গেল। তো সবার প্রথমে আমি ছেলেকে নিয়ে বসে পড়লাম ভাত খাওয়ানোর জন্য। কতদিনে যে আমার ছেলে একা একা ভাত খাবে জানো তো। একা একা একদমই খাইতে পারে না তা না, একা একা খাইতে পারে, তবে আমি তো মা, মানে আমার ঠিক মনে হয় ও যখন একা খায় হয়তো পেট ভরে খায় না। তার জন্য আমি ওকে একা একা খুব কমই দিই, আমি চেষ্টা করি নিজে নিজে ওকে খাওয়ায় দেওয়ার। এই করতে করতেই মনে করো একটা ভাত ঘুম দিয়ে উঠলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পরে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি নাই। তো এবার চলে আসলাম বিকালবেলায়। এই বিকালবেলা ওঠার পরে মনটা তো চা চা করে চিৎকার করতে থাকে। মেয়েকে বললাম জানা বাবা এক কাপ চা বানায় নিয়ে আয়। মেয়ে বলতেছে মা প্যাকেটের দুধ দিয়ে চা বানাইতে আমি পারবো না, তুমি বানাও। তো চিন্তা করলাম যে নাও পারতে পারে, বেকার দুধটা নষ্ট করবে বাবা, চাটা পাতলা করে দিবে, মেজাজ টেজাজ খারাপ হয়ে যাবে, থাক গা, তার থেকে আমি নিজেই বানাই। চলে আসলাম চা বানানোর জন্য। চাটা এখন আমি বানাবো নিজের মনের মতন করে, এক কাপ চা বানাই আমি খাবো। আর এই চাটা খাইতে আমার অনেক দেরি হয়ে গেছে, এই ভিডিওটা করতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে এই যে এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, তো এই ভিডিওটা ঠিক তখন কয়টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে। তো ওই সময় আমার মনে করো চাটা খাইতে ইচ্ছা করতেছিল, যদিও আমি সন্ধ্যাবেলায় চাটা খাই। তো আজকে একটু শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে মোবাইল দেখতেছিলাম, দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল, একটা বই দেখতেছিলাম। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন চিন্তা করলাম যে না, চাটা খাইতেই হবে, এরপরে চা খাইলে পরে তাহলে একদম অনেকটা দেরি হয়ে যাবে, ভাত খাইতে অসুবিধা হবে। তার জন্য উঠে আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। তো এক কাপ চা খালি সন্ধ্যাবেলা খুব একটা নাস্তা টাস্তা করি না। তো সকালের কিছু পরোটা বানানো আছে, চিন্তা করতেছি সেই পরোটাগুলো চা দিয়ে খাবো কি খাবো না। আবার অনেক সময় না বিকালবেলা করে কিছু খাইলে পরে আমার একটা গ্যাসের ভাব হয়ে যায়, যেমন বিশেষ করে আটা জাতীয় জিনিসের কিছু খাইলে পরে একটা গ্যাসের ভাব দেখা দেয়। এবার দেখো সকালবেলা বানাইছি, ওর বাবা আসেই নাই সারাদিন বাড়িতে। এখন মনে করো আমি ওর জন্যই রাখছিলাম, 2টা পরোটা ছিল যে ও যদি সন্ধ্যাবেলা আসে তাহলে চাটা দিয়ে কিছু দিয়ে খাইতে পারবে। তো যখন আসলোই না, এবার এই পরোটা যদি আমি এখন না খাই, তো সেই পরোটা তো আর সকালবেলা খাওয়া যাবে না, সেটা ফেলানি যাবে। আর জিনিস ফেলতে তো ইচ্ছা করে না। তো তারপরেও আমার অনেক কিছুই ফেলানি যায়, যতই চেষ্টা করি আমি পারি না, অনেক সময় অনেক কিছু ফেলানি চলে যায়, যেটা আমাকে অনেক সময় ওর বাবা খাইতে দেয় না। খাইতে দেয় না কেন? কারণ বাসি হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়ে যায়, কিছু কিছু জিনিস এভাবে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, পরোটা 2টাই আছে, নিয়ে বসবো, দেখি মেয়ে একটা খাইলে খাবে, বা ছেলে আছে ছেলে একটা খাইলে খাবে, আমি একটা খাইলে খাবো, এভাবে করে খাওয়া যাবে আর কি। তো চাটা করে নিলাম, চাটা করে নিয়ে এখন ছেলে তো পিছনে পুরো লাফালাফি করতেছে। এখন ওকে বলতেছি বাবা লাফালাফি করিস না, ও শোনেই না। তো চিন্তা করলাম দেখি পরোটাটা নিয়ে বসি, তাহলে হয়তো লাফালাফিটা কমবে খাওয়ার জিনিসটা দেখলে পরে। তো এইভাবে করে চাটা নিয়ে, এক কাপ চাই যেহেতু আর ঝামেলা করলাম না, এক কাপ চা নিয়ে আমি পরোটাটা নিয়ে বসবো। এবার এইটা দেখে দেখো ছেলে চলে আসলো সামনে, খাক চাই না খাক সামনে থাকবে। অলরেডি ওর হাতে একটা চিপসের প্যাকেট কিন্তু তোমরা দেখতে পাচ্তেছো। তো ও চিপসের প্যাকেটটা খাবে, খাওয়ার পরে কিছুক্ষণ পরেই বলবে মা আমি পরোটা খাবো। এবার খালি পরোটা খাবে না, তার সাথে নাকি চাও খাবে। দেখো আমি এমনিতেই অল্প একটু চা বানাইলাম, 1 কাপ চা বানাইলাম। এবার ছেলে এসে বলতেছে মা আমি চা দিয়ে পরোটা খাবো, চা দিয়ে পরোটা খাবো। এবার আমি চিন্তা করতেছি 1 কাপ চা ওকে যদি দেই তাহলে আমি কি খাবো। আর চাটা মানে একদমই কম ছিল তা না, অত বড় কাপটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক কাপটার অর্ধেক কাপের একটু বেশি ছিল। তার জন্য আমি ছেলেকে অল্প একটু চা দিয়ে পরোটা দিয়ে দিলাম, ও একটু খাইলো আমি একটু খাইলাম। আর এবার চলে আসছে আমাদের বাড়ির বাজার। এবার বাজার এত রাতে নিয়ে আসা মানে ভাবতে পারবা না, এই বাজারটা আমার বাড়ি যখন আসছে তখন প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি বাজে। এই যে এখানে নিয়ে আসছে রুই মাছ। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, আর রাত্রেবেলা রান্না করব না ভাবতেছি, ভাজা করেই খাইয়ে নিব ভাত দিয়ে, দেখি কি করি। আর অল্প কিছু এই যে কলা নিয়ে আসছে, তারপরে এখানে টমেটো পেঁয়াজ ঝিঙ্গা, মানে ও ভাবছে এত রাতে এখন আমি এখন বাজে রাত্রি 10:30, দেখাচ্ছি চলো। এই যে দেখো এখন বাজে রাত্রি 10:30, আর এখন আমার বাড়ি বাজার আসলো। তো এখন এত রাতে কি রান্না করতে ইচ্ছা করে? খালি মাছ ভাজা করবো আর ভাত খাবো। দেখো কি দিই, এই যে গরম গরম মাছ ভাজা হচ্ছে, এই মাছ ভাজা দিয়েই আজকে ভাত খাবো রাত্রেবেলা, আর কিছু করবো না, যা হবে কালকে। এখানে ভাত বসায় দিলাম, এখানে মাছ ভাজা হচ্ছে। তাহলে আজকের বক আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আশা করি তোমরা সবাই পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার ভিডিওটা পুরাটা দেখবে। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে।